সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন সপ্তর্ষি জানার জীবনের এক অবিশ্বাস্য কাহিনী অকুলের তরী। কাহিনী সূত্র আলোচনা পত্রিকা ৭৫তম বর্ষ, সপ্তম সংখ্যা, জ্যৈষ্ঠ ১৪৩০। গল্প পাঠে আমি সঞ্জিত গায়েন। উৎস থেকে বাহির হয়ে নদী তার আপন বেগে বয়ে চলে। পদে পদে ভূমির সঙ্গে কোথাও সংঘর্ষ, কোথাও বা প্রলেপ প্রবাহে সে তার আপন পথ খুঁজতে খুঁজতে এগিয়ে চলে, থামে না। চলার এই পথ হয়তো অদূরদর্শী, ভবিষ্যতের জন্য আশঙ্কিত, তবুও সে থামে না। শেষে মোহনায় পৌঁছে যখন সামনে সাগরকে অবলোকন করে, তখনই অবশেষে পরমপিতার মঙ্গল ইচ্ছাকে সে বুঝতে পারে। এইভাবে আমাদের মানব জীবনেও পরমপিতার মঙ্গল ইচ্ছা উপলব্ধি করতে হলে ওই অটুট ধৈর্য, বিশ্বাস ও প্রেমের সঙ্গে আদর্শ আদিষ্ট কর্ম করে চলে নিজেকে সময়ের হাতে অর্পণ করতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা ফেলে আসা দিনগুলোকে মানুষ চক্ষে দেখি, তখন আমার মতো অকৃতি অধমের উপর তার সেই যে অহেতুক দয়া উপলব্ধি করে আনন্দে অবশ হয়ে উঠি। জন্ম জন্মান্তরের একান্ত আপনার জন তিনি, নইলে আমার মতো নিকৃষ্টতম সন্তানের জন্য এতখানি আর কে করতেন। নিকৃষ্টতম কথাটাকে আর ভেঙে বলার চেষ্টা করছি না। আমার পুরনো দিনের সেসব কাহিনী স্বাদ বিশেষ সাত্ত্বিক নয়, আর সেগুলো মানুষের জন্য খুব একটা কাজেরও নয়। ৪.৫ বছর বয়স থেকে পিতৃহারা একটা ছেলে সমাজের কত রকম অন্ধকার কানাগলিতে ঘুরতে ঘুরতে অবশেষে ২০১৬ সালে ২৪শে জানুয়ারি বাঁকুড়া ইন্দাস মন্দিরের প্রাঙ্গণে জীবনের প্রথম প্রভাত দেখল। দাদাকে দেখল। পরম পূজ্যপাত আচার্যদেবের ১০০ দিনের দীক্ষা পরিক্রমার মধ্যে ওই দিন ইন্দাসে তার পূর্ণ পদার্পণ। সেই সূর্যোদয় এনে দিয়েছিল আমার সত্তার তমসা শীতল জমিতে। তাকে প্রথম দেখার অনুভূতি হাজারজন হাজার ভাবে বলবে। একভাবে আমিও হয়তো বলতে পারি কতগুলো মাঙ্গলিক শব্দের মালা সাজিয়ে। কিন্তু কি বা আর বলবো তার কথা, যিনি না থাকলে এই জীবন নদী কোনোদিন কোনো মরুভূমির বুকে শুকিয়ে শেষ হয়ে যেত কবেই। যিনি বাঁচিয়েছেন, ঠাকুরের দয়া স্রোত আমার মধ্যে সঞ্চারিত করেছেন, যিনি সমাজে প্রতিষ্ঠা পেয়েছি, ঠাকুরের কর্মী হওয়ার, সেবক হওয়ার সুযোগ পেয়েছি, বাঁচার মতো বাঁচতে পেরেছি যার অলক্ষ্য অনুগ্রহে। আমার জীবনধাতা, তাকে প্রতিবার দেখাই তো যেন প্রথম দেখা, কখনো না ফুরানো স্বস্তি বৈভাবে নিত্য নতুন আবিষ্কার। বর্তমানে আমি স্কুলে শিক্ষকতার পাশাপাশি দাদার আদেশে ঠাকুর বাড়ির অনুসন্ধিৎসু সভায় নানা রকমের পড়াশোনামূলক কাজের মধ্যে আছি। নিজের অঞ্চলে দীক্ষাপত্রের কাজের মধ্যে পরম দয়ালকে প্রাণ ভরে উপভোগ করছি। গল্পটা বরং এই পর্যায়ে দাঁড়িয়েই বলি, একটু বছর ৪ পিছিয়ে গিয়ে। ২০১৫ সালে আমার বিবাহ হয়। সুখী দাম্পত্যের ছবিটা আরো সম্পূর্ণ হয়ে উঠেছিল ওই ২৪শে জানুয়ারি থেকেই। সেদিন ইন্দাসে আমার স্ত্রীর দীক্ষার পর সংসারে ঠাকুর এসে জুড়ে বসলেন। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই পরিপূর্ণ ছবিখানা রিক্ততার একটা মেঘচ্ছায়ায় ক্রমেই ঘনিয়ে উঠতে লাগলো। আমরা বুঝতে পারছিলাম কোনোভাবেই আমার স্ত্রীর গর্ভধারণ হচ্ছে না। চিকিৎসার চেষ্টা চলল। পরীক্ষায় দেখা গেল সমস্যাটা আমার স্ত্রীর, এবং সে বড়ই উৎকট এক শারীরিক জটিলতা বহন করে চলেছে। বর্ধমান, আরামবাগ, কলকাতায় বহু ডাক্তারকে দেখানো হয়ে গেল, কিন্তু কিছুতেই কোনো সুরাহা মিলছে না। তারা বলেছেন স্বাভাবিক গর্ভধারণ প্রায় অসম্ভবই বলা চলে, IVF-ই একমাত্র সমাধান। কিন্তু আমি আলোচনা প্রসঙ্গের গ্রন্থের নানা স্থানে পড়েছি ঠাকুরের এই পদ্ধতি একেবারেই পছন্দ নয়। আমার মনও তাই শক্ত হয়ে রইল। শেষে ব্যাঙ্গালোরের মণিপাল হাসপাতালে গেলাম। ওখানকার ডাক্তারবাবু একই রায় দিলেন, কিন্তু আমি টেস্ট টিউব শিশুর পক্ষপাতী নই জেনে তিনি আমার স্ত্রীকে কিছু ওষুধ দিলেন পরীক্ষামূলক ভাবে, কিন্তু কোনো আশ্বাস দিলেন না। ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরার পরই শুরু হলো সেই প্রাণান্তকর পরিস্থিতি, যা ভাবলে আজও আমি স্থিরতা হারিয়ে ফেলি। ওই ওষুধগুলোর জন্যই কিনা কে জানে আমার স্ত্রীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করলো। তার পেটে এমন বীভৎস যন্ত্রণা হতে লাগলো যা ভাষায় বর্ণনা করা যায় না। যখনই যন্ত্রণার দমক উঠত,
তা অল্প সময়ের মধ্যেই এমন চরম পর্যায়ে উঠে যেত যে সে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যেত। এমনও কঠিন রাত গেছে যে কাতরাতে কাতরাতে তাকে গাড়ি করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওখানকার ডাক্তার ইঞ্জেকশন দিয়েছেন। সেখান থেকে ফিরে বাড়ি ঢুকতে না ঢুকতেই আবার যন্ত্রণা, আবার অজ্ঞান। সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, কিন্তু কোনো রোগ ধরা যায়নি। সব ওষুধ বন্ধ করে দিলাম। চাই না আমার সন্তান বিয়ে করে স্বেচ্ছায় যার সারা জীবনের দায়িত্ব নিয়েছি সেই মেয়েটা আগে প্রাণে বাঁচুক। যদিও তারপরেও যন্ত্রণার পর্ব চলেছিল, 2-1 দিন নয়, আরো প্রায় 3-4 মাস। তারপর সে ধীরে ধীরে সুস্থ হলো। কত বয়স তখন তার? নেহাত 19-20। এত যুদ্ধের পরেও যখন অন্তঃফল শূন্য, কোনোদিনও মা হতে না পারার ভবিতব্য, তখন তাকে ভেতরে ভেতরে ধ্বংস করে ফেলেছিল। সব পথ রুদ্ধ হলে তবেই দেবালয়ের দরজা খোলে। আমরা দুজনে পায়ে পায়ে গিয়ে দাঁড়ালাম। আমাদের সব ভরসার শেষ ঠাঁই দাদার সামনে। পুরোটা শুনলেন তিনি এক দৃষ্টে চেয়ে চেয়ে। তারপর একেবারে নির্বিকার মুখে শান্ত কণ্ঠে বললেন, এরকম সমস্যা তো বহু মেয়েরই হয়, তুই অত চিন্তা করিস না, তোর ঠিকই বাচ্চা হবে। দাদার এত সহজ নিশ্চিন্ত বলার ভঙ্গি দেখে আমার স্ত্রী যেন নিজের কানকেই ঠিক বিশ্বাস করতে পারছিল না। আশার আলোয় উথলে উঠে সে চিৎকার করে বলে বসলো, আজ্ঞে সত্যি আমার বাচ্চা হবে? ওর ওই কথা শুনে আচার্যদেব এবার হেসে ফেললেন। তার চিরপ্রত্যয়ী মন্দ্র কণ্ঠ গমগমিয়ে উঠল, কে বলেছে তোর বাচ্চা হবে না? আমি বলছি তোর এই এত বড় বাচ্চা হবে। তিনি যখন এত বড় কথাটা বলতে গিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে নিজের 2 হাত প্রসারিত করে দেখালেন, আমরা আর চোখের জল ধরে রাখতে পারলাম না। বাচ্চা হওয়া না হওয়া তো পরের বিষয়। তার আগে যে ডাক্তারদের দুয়ারে দুয়ারে বছরের পর বছর আমাদের হবে না কথাটা শুনে আসতে হয়েছে, অন্তরের সেই ক্ষুধিত পাষাণে স্বয়ং তার শ্রীমুখের ওই আশ্বাস বাণীটুকু সগর্জনে বৃষ্টিপাতের মতো বর্ষিত হলো যেন। দাদা আমাদের দুজনকে আশ্রমিক ডাক্তার কর্মী ডাক্তার কীর্তিরঞ্জন গুরুর সাথে কথা বলতে বললেন। গুরুদা আমাদের বললেন বর্ধমানে ডাক্তার অভয়চাঁদ নাথকে দেখাতে। তারপর জিজ্ঞাসা করলেন, তোমরা স্বস্ত্যয়নী নিয়েছো? আমরা জানালাম না। তখন তিনি আমার স্ত্রীকে সম্বোধন করে যাজন করলেন বেশ অনেকক্ষণ। বললেন, মা সুসন্তানের আগমনের জন্য আগে ক্ষেত্র প্রস্তুত করতে হয়, তাই ঠাকুরের যা যা বলা আছে সেগুলো পালন করা লাগে। স্বস্ত্যয়নী গ্রহণ করা, সদাচরে থাকা, সত্তাবিরুদ্ধ আহার বর্জন করা এবং ইষ্টনিষ্ঠ হয়ে ভালোবাসার সঙ্গে নিয়মিত নামধান করে চললে বাবা মার মধ্যে এই উপযুক্ততা গজিয়ে ওঠে। হৃদয় ভরা উদ্দীপনা নিয়ে বাড়ি ফিরে আমরা বর্ধমানে ওই ডাক্তারবাবুর কাছে গেলাম। সমস্ত রিপোর্ট দেখালাম। রিপোর্ট দেখে ওনার ভুরু কুঁচকে গেল। তিনি আচার্যদেবের আশীর্বাদের কথা শুনে তিনি এক মুহূর্তে সব সংশয় ত্যাগ করে আনন্দে লাফিয়ে উঠলেন। বললেন, তিনি যখন বলেছেন তখন হবেই, তুমি একদম চিন্তা করো না মা। তিনি ওষুধ লিখে দিলেন। সেই ওষুধ চলতে লাগলো এবং আশ্চর্যের বিষয় হলো এইবারের ওষুধে ওই রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেল না। আমাদের আশা বেড়েই চলল। কিছুদিন পর গ্রীষ্মের ছুটি পড়েছে। আমি দেওঘর গেলাম অনুসন্ধিৎসু সভায় কাজ করতে। সেদিন সবাই আর কেউ ছিল না, আমি একাই আছি। রাত্রে আনন্দবাজার করে এসে একাই বসে আছি। বিভিন্ন রকম ভাবনা চিন্তা মাথায় আসছে। হঠাৎ মনের মধ্যে ভেসে উঠল ডাক্তার গুরু, সেই যাজন। সুসন্তানের আগমনের জন্য আগে ক্ষেত্র প্রস্তুত করতে হয়। আমার মন বলতে লাগলো, হয়তো কোনো উন্নত আত্মা আমাদের কাছে সন্তান হিসেবে আসতে চাইছেন। আমাদের আধার তার উপযুক্ত নয় বলেই হয়তো আসতে পারছে না। আমাদের অবিলম্বে স্বস্ত্যয়নী গ্রহণ করা উচিত। সেই রাত্রে নাম ধ্যান করছি আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর স্বস্ত্যয়নী নেব, অচ্যুতভাবে তোমার আদর্শের অনুগমন করব, তোমার মনের মতো জীবন যাপন করব। দাদার মুখখানা বারবার আমার মানসপট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল আর স্বস্ত্যয়নী নেওয়ার ভাবনাটা ততই তীব্র হয়ে উঠছিল।
পরের দিন সকালে প্রার্থনা করে আসার পরেই আমি বাড়িতে একটা ফোন করে সবাইকে সেদিন ঠাকুর বাড়ি চলে আসতে বললাম। কিসের ভরসায় যে বললাম আমি নিজেও জানি না। দুইজন মহিলা, তারা একা একা বাড়ির বাইরে কোথাও কোনোদিন যাতায়াত করেনি, আর এমন কেউ নেইও যিনি দায়িত্ব নিয়ে এতটা পথ তাদের নিরাপদে পৌঁছে দেবেন। কিন্তু আমার ফোন পেয়ে ওপার থেকে আমার মা এক মুহূর্তেও চিন্তা না করে যখন বললেন, ঠিক আছে যাচ্ছি, কিভাবে যাব বলে দে, তখন আমি আর দেরি না করে আমার পরিচিত এক ড্রাইভার দাদাকে ফোন করে জিজ্ঞাসা করলাম সে সেদিন ফাঁকা আছে কিনা। ঠাকুরের দয়ায় দেখি সে বলছে সে ফাঁকা আছে। ওই দাদার সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করে বাড়িতে জানালাম যে গাড়ি আসছে, তোমাদের বর্ধমান স্টেশনে পৌঁছে দেবে, তোমরা এখনই তৈরি হও। ওরাও কাজকর্ম যা ছিল সব ফেলে রেখে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে বাড়ি তালা দিয়ে ওই গাড়িতে বর্ধমান স্টেশনে চলে এলো। স্টেশন থেকে সঠিক ট্রেনে উঠে যোশীটি পৌঁছে গেল। স্টেশন থেকে সঠিক ট্রেনে উঠে যোশীটি পৌঁছে গেল কিভাবে সেটাই আজও ভাবি। সোস্তয়নীর পঞ্চনীতিতে আছে, শুভ কর্তব্য বলে মনে যখনই যা আসবে বিলম্ব না করে তৎক্ষণাৎ তা করার কথা। স্টেশন থেকে মায়েদের এনে মনমোহিনী ধামে বর নিয়ে সেখানে রাখলাম। আমাদের আনন্দ আর ধরছে না যেন তখন। আগামীকাল আমাদের সোস্তয়নী হবে। আমার আকুল ডাক তার কানে পৌঁছেছে। পরের দিন 29শে জুন 2018 দাদা স্বয়ং আমাদের সমগ্র পরিবারকে দয়া করে সোস্তয়নী ব্রত প্রদান করলেন। আর সোস্তয়নী গ্রহণের 6 মাসের মধ্যেই আমার স্ত্রী সন্তান সম্ভবা হলো। যেমনটি তিনি দুহাত প্রসারিত করে দেখিয়ে বলেছিলেন, ঠিক তত বড়ই আকার নিয়ে ভূমিষ্ঠ হলো আমাদের কন্যা। দাদাই দয়া করে তার নামকরণ করলেন সুধৃতা। সু অর্থাৎ শুভ, যাকে ধারণ করে আছে। আমি তো জনে জনে সোচ্চারে বলবো, ঠাকুর ছিলেন তাই একটা নষ্ট হয়ে যাওয়া মানুষ আজ মরণের কবল থেকে সোনার খনিতে গিয়ে পৌঁছেছে। জানি না কালের কোন গহরে তলিয়ে যেতাম যদি তিনি তার মঙ্গল হস্তখানি আমার দিকে প্রসারিত না করে দিতেন। তাই তো পরম দয়াল বলেছেন, সব ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেওয়া, সর্বপাপের মোচন তাতে সফল হবে সকল চাওয়া। তার অশেষ কৃপা সবার উপর বর্ষিত হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার আনন্দিত জয় গুরু। বন্দে পুরুষোত্তম।